ওয়েসিস স্কলারশিপ অনলাইনে কিভাবে আবেদন করবেন। প্রথমত জানিয়ে রাখি, এটি একটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এসসি এসটি ওবিসি স্টুডেন্টের জন্য আর্থিক সাহায্য। তো 2025-26 সেশন কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবেন, কিভাবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমাদেরকে oasis.gov.in এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। 2025-26 যে সেশন স্টার্ট হয়েছে তার নোটিফিকেশান কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের সামনে কিন্তু প্রথমে যে অপশনটি আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, যে অপশনটি এখানে ক্লিক করতে হবে এবং তোমাদের যে ইনস্টিটিউশনটা আছে সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা এখানে চুজ করতে হবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। এর সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে পরের পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে একটা নোটিফিকেশান আসবে। তোমরা আমি সহমত অপশনটিতে ক্লিক করবে। এরপরে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসাবে এবং তোমাদের কার্ডটি বা তোমাদের সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটা এখান থেকে চুজ করতে হবে। ডেটটা চুজ করার পরে নিচে কিন্তু একটা ক্যাপচা কোড দেখাবে, তোমাদেরটা যেটা দেখাবে বা তোমাদের সামনে যেরকম আসবে সেটা এখানে ফিল করবে। ফিল করার পরে নিচের দিকে যে সাবমিট অপশনটি আছে সেই সাবমিট অপশনটিতে ক্লিক করবে। সাবমিট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু এই যে এসসি সার্টিফিকেট বা এই যে কাস্ট সার্টিফিকেটটা, এটা যার নামে আছে অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নাম কিন্তু এখানে শো করাবে এবং তোমাদের এখানে যদি ডিটেলসটা মিলে যায় তো সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আধার নাম্বারটি এন্টার করতে বলবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড নাম্বারটি, এবং নিচে আরেকবার আধার কার্ড নাম্বারটি বসিয়ে এখানে কিন্তু তোমাদেরকে কেওয়াইসি করতে হবে। এবং এখানে আরেকটা অপশান অ্যাড করা হয়েছে বায়োমেট্রিক কেওয়াইসি। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে বায়োমেট্রিক কেওয়াইসিও কিন্তু তোমরা করতে পারো। তো যার আমি করছি তার অলরেডি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তো তার এখানে আমরা আধার কার্ড নাম্বারটি বসাবো এবং নিচের দিকে আরেকবার কনফার্ম আধার কার্ডের অপশনটিতে তার আধার কার্ড নাম্বারটি বসিয়ে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করব এবং তার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তো সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে নিচে যে ক্যাপচা কোডটি শো করাচ্ছে সেটা বসিয়ে এবং এখানে দুটো বক্স আছে, এই দুটোতে টিকমার্ক দিয়ে তোমরা প্রসিড অপশনটিতে ক্লিক করবে। তাহলেই তার যে আধার কার্ডের যে ছবিটা আছে সেটা এখানে দেখাবে, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার সমস্ত কিছু দেখাবে। তোমরা এই পেজটির একটু নিচের দিকে আসবে, এই বক্স দুটোতে আরেকবার টিকমার্ক দিয়ে যে ক্যাপচা কোডটি এখানে দেখাবে তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে প্রসিড অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো প্রসিড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে অ্যাপ্লিকেশনের ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদের কিন্তু যাবতীয় তথ্য ডিটেলস অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে হবে সঠিকভাবে। যেমন প্রথমত এখানে তার গার্জিয়ানের নেম, যেমন তার বাবার নাম বা হাজব্যান্ডের নাম বা মায়ের নাম, যেটা তোমাদের গার্জিয়ান হবে বা যার গার্জিয়ান যেটা আছে তো সেই গার্জিয়ানের নাম বসাতে হবে, তার জেন্ডারটা চুজ করতে হবে এবং তার ডেট অফ বার্থটা এখানে অলরেডি চলে এসেছে। শুধুমাত্র তার এখানে কাস্টটা আমরা চুজ করছি এবং সাবকাস্টটা এখানে চুজ করে দিচ্ছি এবং তার কোর্সটা সেটা রেগুলার নাকি পার্ট টাইম, তো এখানে আমরা রেগুলার ফুল টাইমটা চুজ করে নিচ্ছি। এবং ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অথরিটি কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু দিতে বলেছে, অর্থাৎ তার এখানে কিন্তু প্রথমত বসাতে হবে যেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তার যে ফ্যামিলির অর্থাৎ তার যে পরিবার আছে তার অ্যানুয়াল ইনকাম কত আছে, অর্থাৎ তোমরা যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছো তো সেই ইনকাম সার্টিফিকেটে কত টাকা ইনকাম দেওয়া আছে তো সেই ইনকাম সার্টিফিকেট দেখে দেখে এখানে কিন্তু তার ইনকামটা বসিয়ে দিতে হবে। এবং আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে ডট ডট দেখাচ্ছে, কারণ আমরা প্রথমবারেই কিন্তু তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি, তো এখানে আর নতুন করে আধার কার্ড নাম্বারটি বসাতে হবে না। এবং এখানে সবার নিচে দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্টে চুজ করতে বলেছে এবং ব্লক নাকি মিউনিসিপ্যালিটি এরিয়াতে অ্যাপ্লিক্যান্টের যে প্রতিষ্ঠানটি আছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানটি বা স্কুলটি সেটা কোন ব্লকের আন্ডারে বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে। যেমন এখানে আমরা প্রথমত ব্লকটা চুজ করলাম এবং ব্লক অর্থাৎ যেই ব্লকটা আমরা এখানে চুজ করব সেই ব্লকের আন্ডারে কতগুলো ইনস্টিটিউট আছে সেগুলো কিন্তু এখানে শো করাবে। তো এখান থেকে স্কুলটিকে চুজ করে নেবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল নাম্বারটি এন্টার করতে বলেছে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কিন্তু এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে
এবং যদি কোনো ইমেল আইডি থাকে তো সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু ইমেল আইডিটি বসিয়ে দিতে পারো। এখানে কিন্তু স্টার মার্ক যেহেতু দেওয়া নেই তো সেক্ষেত্রে ইমেল আইডিটা কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে নিচের দিকে তোমরা লেফট সাইডে দেখবে স্টুডেন্ট ক্লাস ডিটেলস, অর্থাৎ সে কোন ক্লাসে এখন কিন্তু অ্যাডমিশন হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যেমন এখানে সে কি লাস্ট ইয়ার পাস করেছে, তো সেক্ষেত্রে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে ওকে অপশানটিতে ক্লিক করবে। লাস্ট কোন ক্লাসে সে পাস করেছে, তো সেক্ষেত্রে লাস্ট কিন্তু সে এখানে মাধ্যমিক পাস করেছে, তো এখানে আমরা 10টা চুজ করে নিব। এবং কত সালে পাস করেছে এখানে কিন্তু 2025টা চুজ করে আছে, এবং সেটা পোস্ট ম্যাট্রিক নাকি প্রি ম্যাট্রিক সেটা এখানে অটোমেটিকভাবে চুজ করা আছে। এবং এখানে কিন্তু একটি ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি ফিল আপ করতে হবে। এবং ডান সাইডে কিন্তু একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, এবং নিচের দিকে আরেকবার সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম করতে হবে। এবং পাসওয়ার্ডটি অবশ্যই তোমরা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার মিলে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এরপরে লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি বক্স আছে, টিকমার্ক দিতে হবে এই কয়েকটা বক্সে। টিকমার্ক দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবে এবং এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবে। সাবমিট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আরেকবার এখানে ওকে অপশানটিতে ক্লিক করতে হবে, এবং তোমাদেরকে কিন্তু পরের স্টেপে নিয়ে যাবে। তো এই যে পরের স্টেপটা, এখানে কিন্তু তোমাদের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ অপশানটিতে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং তোমাদের নাম, তোমাদের গার্জিয়ান নেম সমস্ত কিছু দেখিয়ে দিবে। তো এটা অবশ্যই তোমরা সেভ করে রাখবে এবং ডাইরেক্ট কিন্তু তোমরা এটাকে প্রিন্ট করেও রাখতে পারো। তো এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিল, তো এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং যেই পাসওয়ার্ডটা আমরা তৈরি করলাম বা ক্রিয়েট করলাম, তো সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখন আমাদেরকে এটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ক্লিক হেয়ার টু লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে, এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা জেনারেট হলো তো সেই এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং এখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটি এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি বসিয়ে কিন্তু তোমরা এখানে লগ ইন অপশানটিতে ক্লিক করে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে তোমাদের সামনে এরকমভাবে আসবে। তোমরা লেফট সাইডে দেখবে কতগুলো অপশন আছে, তার মধ্য থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অ্যাপ্লিকেশানটা জেনারেট করে নিয়েছি। এরপরে আমাদেরকে থার্ড যে অপশন সেটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে এখানে স্টেপ 1 ফার্দার ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। এখানে নাম যা কিছু আমরা ফিল আপ করেছি, ডেট অফ বার্থ সমস্ত কিছু ঠিকঠাক আছে, মোবাইল নাম্বার সমস্ত কিছু আছে। এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা ফিল আপ করতে হবে। তো এখানে তোমাদের যে গ্রামের নাম যদি থাকে গ্রামের নাম, অর্থাৎ তোমাদের অ্যাড্রেসটা এখানে ফুল বসাতে হবে। এরপরে তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি এবং ওয়ার্ড নাম্বার, পিনকোড, পুলিশ স্টেশন এই সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে নিচের দিকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো সেক্ষেত্রে এই বক্সটিতে টিকমার্ক দিলে অটোমেটিকভাবে উপরের দিকে যেটা ফিল আপ করেছো নিচের দিকেও সেটা ফিল আপ করা চলে আসবে এবং চলে যাবে লেফট সাইডে। এখানে আদার্স ডিটেলস যে অপশনটি আছে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান এবং রিলিজিয়ান হিন্দু নাকি অন্য কিছু, তো সেগুলো চুজ করতে হবে। এবং এখানে তোমরা যে অ্যানুয়াল ইনকামটা চুজ করেছো তার অ্যানুয়াল ইনকামের যে প্রুফটা অর্থাৎ তার ইনকাম সার্টিফিকেটটা, তো সেখানে কিন্তু 512 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে। এর জন্য চুজ ফাইল অপশনটিতে ক্লিক করতে হবে এবং যেই ফাইলটা তোমরা রেডি করে রেখেছো সেটা এখান থেকে চুজ করে তোমরা ওপেন অপশনে ক্লিক করলে সেটা এখানে আপলোড হয়ে যাবে। এরপরে নিচের দিকে কোনো যদি তোমরা হোস্টেলে থেকে থাকো তো সেক্ষেত্রে এটা ইয়েস অথবা নো অপশনটিতে ক্লিক করতে পারো। ইয়েস অপশনে ক্লিক করলে হোস্টেলের ডিটেলস এখানে দিতে হবে। তো যারা আমি অ্যাপ্লাই করছি সে যেহেতু হোস্টেলার না তো সেক্ষেত্রে সেটা আমি নো করে দিলাম। এরপরে তার এখানে সাপোর্টার ডিটেলস দিতে হবে, অর্থাৎ সে যে পড়াশোনা করছে তাকে কে সাপোর্ট করে। তো এখানে কিন্তু তার যে সাপোর্টারের নেমটা সেটা এখানে কিন্তু তোমরা দিতে হবে, অর্থাৎ প্রথমত কে সাপোর্ট করে সেটা আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ তার বাবা। তো এখানে আমি ফাদার দিয়ে দিলাম এবং সাপোর্টারের নেমটা নিচের দিকে দিতে হবে এবং সাপোর্টার কি করে, কোনো বিজনেস করে নাকি এগ্রিকালচার করে না বিজনেস করে, তো সেগুলো কিন্তু এখানে দিতে হবে। তো যার আমি অ্যাপ্লাই করছি সে যেহেতু কৃষিকাজ করে তো সেক্ষেত্রে এখানে আমি কাল্টিভেশন দিয়ে দিচ্ছি। এবং সাপোর্টার অ্যাড্রেস যেহেতু তার বাবা হয় তো সেক্ষেত্রে তার বাবার যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ যে অ্যাপ্লাই করেছে বা অ্যাপ্লাই করছে তার যে অ্যাড্রেস এবং তার বাবার অ্যাড্রেস যেহেতু এক, তো সেই অ্যাড্রেসটা আমরা এখানে ফিল আপ করে দেব। এরপরে নিচের দিকে আরেকটা অপশান আছে বাবা এবং মা এই দুজনই শিক্ষিত কিনা। যদি শিক্ষিত হয়ে থাকে তো সেক্ষেত্রে বোথ যদি হয়ে থাকে দুজনেই, তো সেক্ষেত্রে তোমরা বোথ অপশানটিতে ক্লিক করবে। এরপরে তার এডুকেশনালের ডিটেলস দিতে হবে, সে কোন কোর্সে ভর্তি হয়েছে সেটা কোর্সটা অর্থাৎ
সে কোনো ক্লাসে ভর্তি হয়েছে সেটা এখানে চুজ করতে হবে এবং গ্রুপটা এখানে অলরেডি চুজ করাই আছে। তো আমরা সেখানে আর কোনো কিছু ক্লিক করছি না বা সেটাতে আর চুজ করতে হচ্ছে না। তো তার যে অ্যাডমিশন হয়েছে অর্থাৎ ক্লাস শুরু হয়েছে তার এখানে একটি ডেট বসাতে হবে। তো তার এখানকার যে ডেটটা সেটা কিন্তু একটা আনুমানিক হিসেবে তোমরা দিতে পারো এবং তার এই যে কোর্সটা আছে সেটা কবে শেষ হবে তো সেই হিসাবেও কিন্তু তোমরা এখানে তার যে এই যে কোর্সটা শেষ হবে সেটাও সেই আনুমানিক হিসাবেও এখানে কিন্তু ক্যালেন্ডার থেকে তোমরা ডেটটিকে চুজ করে নিও। কোর্স কমপ্লিটেশনের কিন্তু এখানে একটা ডেট চাওয়া হয়েছে, তো সেই হিসাবেও কিন্তু তোমরা এখানে ডেটটা বসিয়ে দিবে। তো আমি এখানে 2026 শেষ হবে, তো আমি 2026 একটা আনুমানিক ডেট এখানে দিয়ে দিচ্ছি। এর পরের অপশানটা হচ্ছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, অর্থাৎ সে যেহেতু এখন 12-এ অ্যাডমিশন নিয়েছে তো তার যে 11-এর ডিটেলস, অর্থাৎ সে ক্লাস 11-এ কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছে, কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট নাকি প্রাইভেট। তো সে যেহেতু গভর্নমেন্ট স্কুল থেকে পড়েছে তো আমরা গভর্নমেন্ট ইনস্টিটিউট চুজ করলাম এবং অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, তো এখানে লাস্ট ইয়ারে সে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স ছিল সেটা দিতে হবে এবং টোটাল মার্কস এক্সাম কতর মধ্যে এক্সাম হয়েছে সেটা এখানে বসাতে হবে। তো তার যদি 5টা সাবজেক্ট হয় তো সেক্ষেত্রে 500-র মধ্যে এক্সাম হয়েছে, তো সেই 500 এখানে কিন্তু বসিয়ে দিতে হবে এবং মার্কস কত পেয়েছে লাস্ট এক্সামে সেটাও কিন্তু বসিয়ে দিতে হবে এবং লাস্ট ইয়ারে সে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেটা দিতে হবে এবং টোটাল অ্যাটেন্ডেন্স সে কত দিন ছিল সেটাও কিন্তু বসাতে হবে। যেহেতু আমরা প্রথমেই তার স্ট্যাটাসটা দিয়েছি বা অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস এখানে 90% দিয়েছি, তো সেই 90%কে ক্যালকুলেট করে তার যে অ্যাটেন্ডেন্স ডেজগুলো আছে সেগুলো কিন্তু বসাতে হবে। তো সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করার পরে নিচের দিকে যে সাবমিট অপশনটি আছে তো এই সাবমিট অপশনটিতে তোমরা ক্লিক করবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পরের স্টেপ তোমাদের সামনে চলে আসবে এবং এখানে কিন্তু তোমাদের আধার নাম্বারটি একবার দেখাবে। তো আধার নাম্বারটি একবার ভালোভাবে মিলিয়ে নেবে এবং এই যে বক্স দুটো দেখতে পাচ্ছ এই বক্স দুটোতে তোমরা টিকমার্ক দিবে এবং ডান সাইডে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ইনফরমেশান কিন্তু এখানে চাওয়া হচ্ছে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিকে কিন্তু কনফার্ম করার জন্য আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে বলেছে। তো ডিটেলসগুলো একবার ভালোভাবে দেখে ফিল আপ করে নেবে। এর পরের পেজটিতে যাবে অর্থাৎ একটু নিচের দিকে যাবে এবং এখানে যে অপশানগুলো আছে যদি তোমাদের এর মধ্যে কোনো কিছু থাকে তো সেটা অবশ্যই চুজ করে নেবে, যেমন কেউ ইনকাম ট্যাক্স পেমেন্ট করে নাকি বা কারোর অন্য কোনো ল্যান্ডলাইন বা মোবাইল আছে কি না বা অন্যান্য যদি বিজনেস থাকে তো সেগুলো এখান থেকে কিন্তু চুজ করতে পারো। তো যদি এখানে তোমরা কোনো কিছু চুজ না করো তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, একটু সবার নিচে চলে যাবে এবং এখানে চাওয়া হয়েছে যে ইনফরমেশান অ্যাবাউট সোর্স হাউসহোল্ড ইনকাম। তো তোমাদের যে বাড়ির ফ্যামিলির ইনকাম আছে সেটা কিসের মাধ্যমে হয় সেটা এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ 7 যে প্রসিড অপশানটা, তো তোমরা 7 প্রসিড অপশানটিতে ডাইরেক্ট ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু এখানে একবার রিভিউ দেখাবে, অর্থাৎ এতক্ষণ থেকে তোমরা যা কিছু ফিল আপ করেছো সেই ফর্মটা কিন্তু তোমাদের সামনে আরেকবার দেখাবে এবং অবশ্যই এটাকে কিন্তু তোমরা একটু ভালোভাবে মিলিয়ে নিবে। তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের আধার কার্ড নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তোমাদের স্কুলের অ্যাডমিশনের ডেট, কত পার্সেন্টেজ পেয়েছো এবং এখানে মেরিট চুজ করেছো নাকি আনমেরিট, তো সমস্ত কিছু একবার ভালোভাবে দেখে নেবে। তো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে সবার নিচে চলে যাবে, সবার নিচে যাওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে আরেকবার কনফার্ম চাওয়া হয়েছে, তো আমরা ওকে অপশানে ক্লিক করছি। এরপরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটিতে আরেকবার ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমরা কিন্তু সাবমিট অপশানটিতে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে এখানে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মের একটি অপশান আসবে, তোমরা এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মের অপশানটিতে ক্লিক করবে। এই ফর্মটি প্রিন্ট করার পরে নিচের দিকে দেওয়া আছে যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখানে কিন্তু সাইন করে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে তোমাদের স্কুলে কিন্তু জমা করতে হবে। তো
তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো সম্পূর্ণ ইনফরমেশনটি পেয়েছো যে কীভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে হয়। তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।